জি প্রিয় বন্ধুরা, আজকে আমি সোলার ব্যাটারি সম্পর্কে সম্যক ধারণা দিব। তো সোলার ব্যাটারি নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে এবং সঠিক ব্যাটারিটি বাছাই করা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমি একটি ভিডিও দিয়েছি সোলার উপরে, সোলারের ওয়াট, বিভিন্ন প্রকার সোলার প্যানেল। তো আজকে এটার পরের পর্ব হিসেবে ব্যাটারি সংক্রান্ত আলোচনা করতেছি। আপনারা চাইলে এই আগের সোলার ভিডিওটা দেখতে পারেন। তো আজকে ব্যাটারি নিয়ে ভালো ভালো মতো আপনারা যাতে বুঝতে পারেন খুব সহজেই, এর জন্য কোনো টেকনিক্যাল পার্সন হওয়া লাগবে না, খুব সহজেই খুব সাধারণভাবে ব্যাটারি সম্পর্কে ধারণা দিচ্ছি এবং আপনারা সহজেই আপনাদের সোলার সিস্টেম বা যে কোনো কাজে এই ব্যাটারি দিয়ে আপনাদের কাজ সেরে নিতে পারেন। লাইট ফ্যান যা জ্বালাবেন জ্বালাতে পারেন। তো আপনারা ধারণাটা নিলে হয় কি, আপনি ঠকবেন না, আপনি যে কোনো ব্যাটারিটা সঠিকভাবে বাছাই করতে পারবেন। হ্যাঁ, এবং সঠিক ব্যালেন্স অনুযায়ী আপনি আপনার সিস্টেমটা স্থাপন করতে পারবেন। সাধারণত সোলারেই করে। তো আজকে ব্যাটারি সম্পর্কে শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে আমরা সোলারের জন্য যে ব্যাটারিগুলো সাধারণত হয় লিথিয়াম ব্যাটারি, হ্যাঁ, লিথিয়াম ফসফেটও বলা হয়। হ্যাঁ, লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা একটু এখান থেকে সবচেয়ে দামি একটু। হুম, লিথিয়াম ফসফেট ব্যাটারি পাওয়া যায়। এটা পাউডার ফর্মে থাকে। এই আর আরেক ধরনের ব্যাটারি হচ্ছে জেল বা শুকনা ব্যাটারি বলে বাজারে। হ্যাঁ, জেল ব্যাটারি ভিতরে এটা হুন্ডায় বা গাড়িতেও ইউজ হয়। সব ব্যাটারিতে টেকনোলজি সেম, বাট সব জায়গায় ব্যবহার করা যায়। তো লিথিয়ামের পরে জেল বা শুকনা ব্যাটারি বলা হয়, এগুলা পাওয়া যায়। তারপরে লিড অ্যাসিড সিল ব্যাটারি, মানে এটা এজিএম ব্যাটারিও বলা হয় আর কি। হ্যাঁ, লিড অ্যাসিড সিল ব্যাটারি। তো কাছাকাছি মোটামুটি কিছুটা ডিফারেন্স আছে। তো সোলারের ক্ষেত্রে এই দুইটাই ইউজ হয় বেশি, কম দাম। এই দুটার দাম মোটামুটি এটার চেয়ে কম। আর হচ্ছে লিড অ্যাসিড বা পানি ব্যাটারি, এটাও লিড অ্যাসিড এটাও লিড অ্যাসিড, কিন্তু এটা সিল্ড আর এটা হচ্ছে পানি ভরতে হয়, এটাতে পানি ভরতে হয় না। হ্যাঁ, এটাই। তো লিড অ্যাসিড বা পানি ব্যাটারি এখানে হচ্ছে এটা। তো এই চার ধরনের ব্যাটারি আপনি বাজারে পাবেন। সবচেয়ে ভালো হচ্ছে লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ, এটা টিকে বেশি দিন, তারপরে ভোল্টেজ আপ ডাউন সব ইয়া করে। হ্যাঁ, এগুলা। তো এই কয় ধরনের ব্যাটারি পাওয়া যায়। তো এই ব্যাটারিগুলোর মধ্যে আবার আছে ভাগ আছে। যেমন মনে করেন আপনার এই যে ভোল্ট আর অ্যাম্পিয়ার দেখে কিনতে হবে আপনাকে ব্যাটারি। তো এই জিনিসটা খুব সহজে যদি বোঝায় ভোল্ট আর অ্যাম্পিয়ারটা কী, মনে করেন এটা পানির পাইপ। এখানে আপনার পাইপটা কত মোটা। হ্যাঁ, দেখেন কত মোটা, এটা হচ্ছে এটাকে বলে অ্যাম্পিয়ার। এই যে অ্যাম্পিয়ার, পাইপটা কি 7 ইঞ্চি মোটা, 9 ইঞ্চি মোটা, না 12 ইঞ্চি মোটা। তো যত মোটা হবে তত কারেন্ট বেশি যাবে। হ্যাঁ, কারেন্ট বেশি যাবে মানে পানি বেশি যাবে আর কি। এই আর ভোল্টেজ হচ্ছে কত জোরে বা আস্তে যাবে। হ্যাঁ, ভোল্টেজ এটা কি, এই যে ভিতর দিয়ে মানে স্পিড, মানে পানির স্পিডটা হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, যেমন 7 ভোল্ট আছে, 9 ভোল্ট আছে, 12 ভোল্ট আছে, 24 ভোল্ট আছে। তো সাধারণত 12 ভোল্টটা বেশি চলে। তো আমরা মনে করেন যে 12 ভোল্টের কারেন্ট ব্যাটারি থেকে পাওয়া যায় সাধারণত সব ব্যাটারি থেকে। আবার আমরা কিন্তু যখন বাসা বাড়িতে অল্টারনেটিভ কারেন্ট বা কারেন্টগুলো ইউজ করি, এগুলো কিন্তু 12 ভোল্ট না, এগুলো হচ্ছে 220 ভোল্ট। আপনি লেখা দেখবেন যে আমাদের এই যে এসি কারেন্টে সব হচ্ছে 220 ভোল্টেই চলে। ঠিক আছে, অনেক বেশি, তাই না? এই জন্য আমরা এটা ধরলে কিন্তু মারা যাই বা এটা শক করে বেশি। আর ব্যাটারি বা সোলারের এই ইয়াগুলো কিন্তু শক করে না, অনেক কম ভোল্ট। কারণ হচ্ছে এটার স্পিডটা অনেক কম, আপনাকে আঘাত করতে পারে না। কিন্তু 220 ভোল্টের স্পিড অনেক বেশি থাকে, যে কারণে আপনার স্পিড বেশি থাকার কারণে আপনাকে আঘাত হয়। এটা হচ্ছে ভোল্ট। হ্যাঁ, আর অ্যাম্পিয়ার হচ্ছে কত মোটা। হ্যাঁ, কত মোটা মানে কত বড় জায়গা জুড়ে সে যেতে পারবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা কিভাবে ব্যাটারির ক্ষেত্রে সেট করব, এখানে আমি বুঝিয়ে দিয়েছি। মনে করেন বাজারে পাওয়া যায় সাধারণত 7 ভোল্টের ব্যাটারি পাওয়া যায়, 9 ভোল্টের পাওয়া যায়, 12 ভোল্টের পাওয়া যায়, 24 ভোল্টও পাওয়া যায়, আবার 48 ভোল্টও পাওয়া যায়। তো সাধারণত সব 12 ভোল্টই হয়। সোলার প্যানেলও 12 ওয়াট হয়, যেমন এটাও ব্যাটারিও 12 ভোল্ট হয়। এটা স্ট্যান্ডার্ড আর কি, মানে সব আপনার সোলারে লাইট ফ্যান জ্বালান বা যেভাবে চালান, স্ট্যান্ডার্ড হচ্ছেন 12 ভোল্ট। ঠিক আছে। আর যারা একটু বেশি মানে বড় রেঞ্জে চালায়, টিভি ফ্রিজ সহ সোলারে চালাতে চায়, তাদের জন্য 24 ভোল্টের ব্যাটারি লাগতেই পারে। ঠিক আছে, এটা আপনি আরও বড় রেঞ্জে গেলে ওইদিকে 48 পর্যন্ত যেতে পারেন, যদি আপনার ক্যাপাসিটি বড় হয়, এসি টেসি অনেক কিছু চালান। হ্যাঁ, আর এবার আসি অ্যাম্পিয়ারে। অ্যাম্পিয়ার সাধারণত হুন্ডার ক্ষেত্রে 7 অ্যাম্পিয়ার ব্যবহার হয়। হ্যাঁ,
9 অ্যাম্পিয়ারও হয়, আবার আরও কম আছে, 5 4 4.5 অ্যাম্পিয়ারও আছে। তো সাধারণত যেহেতু যদি 12 আপনি স্ট্যান্ডার্ড ধরেন, 12 ভোল্টের 7 অ্যাম্পিয়ারও আছে, 9 অ্যাম্পিয়ারও আছে, 12 আছে, 20 অ্যাম্পিয়ারও আছে, কিন্তু সবই 12 ভোল্ট। ঠিক আছে, মানে সব মানে জিনিসটা এরকম আর কি, এটা হতে পারে। আবার 9 ভোল্টেরও কিন্তু সব আছে, বা 24 ভোল্টেরও সব আছে। এই অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মানে হচ্ছে এটা পাইপ, মোটা ছোট পাইপ আছে না, এটাই আর কি জিনিসটা। তো এখানে অ্যাম্পিয়ার আপনার 9 ভোল্ট আছে, 12 ভোল্ট আছে, সরি 9 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এই অ্যাম্পিয়ার সাধারণত গাড়িতে 9 অ্যাম্পিয়ার ব্যবহার হয়, হুন্ডাতে 7 অ্যাম্পিয়ার ব্যবহার হয়, এরকম। তো আপনি সোলার অ্যাপ্লিকেশন ইয়াতে 9 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারেন, একটা ফ্যান একটা লাইট জ্বালাইতে পারবেন। হ্যাঁ, 9 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার। অনেক সময় যদি আপনি 4টা ফ্যান লাইট চালাতে চান, সেক্ষেত্রে 20 অ্যাম্পিয়ার থেকে আবার 200 অ্যাম্পিয়ার পর্যন্ত যেতে পারেন। অনেকে দেখবেন যে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিছে, 200 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি। তো 200 এরকম যার যে চাহিদা অনুযায়ী নেয়। তো আপনি ছোটোখাটো পরিসর 20 অ্যাম্পিয়ার নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো এই ভোল্ট আর অ্যাম্পিয়ারের পার্থক্যটা বুঝাই দিলাম। তো আপনার এটা 12 ভোল্ট হতে পারে, 20 অ্যাম্পিয়ারও হতে পারে। আবার মনে করেন যে এটা 48 ভোল্ট হতে পারে, সেটা আবার 20 অ্যাম্পিয়ার হতে পারে, 200 অ্যাম্পিয়ারও হতে পারে। ঠিক আছে, এই তো আমরা 12 ভোল্ট নিয়ে কথা বলি। তো 12 ভোল্ট এগুলো সবই 12 ভোল্ট হতে পারে। আর ক্যাপাসিটি মানে অ্যাম্পিয়ার ভিন্ন হতে পারে, 12 অ্যাম্পিয়ার হতে পারে, আবার 200 অ্যাম্পিয়ারও এটা হতে পারে, এটাও 200 অ্যাম্পিয়ার হতে পারে, এটাও 200 অ্যাম্পিয়ার হতে পারে। লিথিয়ামও 200 অ্যাম্পিয়ার হতে, 200 অ্যাম্পিয়ার মানে আপনার যত ক্যাপাসিটি চান। মানে আপনি যদি অনেক কিছু চালান তাহলে বেশি অ্যাম্পিয়ার নিতে হবে, আর অল্প কিছু চালালে অল্প অ্যাম্পিয়ার নিতে হবে। মনে করেন আমি 9 অ্যাম্পিয়ার দিয়ে একটা লাইট ফ্যান, সোলার লাইট ফ্যান আর কি চালাচ্ছি অনায়াসে, 12 ভোল্টের। ঠিক আছে, এই সাধারণত 12 ভোল্টেরও হয়, আবার ব্যাটারি 24 ভোল্টেরও হয়, 24 ভোল্টেরও হয়। ঠিক আছে, যাদের বড় জিনিস তারা 24 ভোল্টে চলে যায়, 24 ভোল্ট 200-তে চলে যায় তারা। ঠিক আছে, এই তো এই ব্যাটারিগুলো কিন্তু হাত দিয়ে আপনি ধরতে পারবেন, আপনার খুব একটা শখ লাগবে না। এটা হচ্ছে এই সোলার অ্যাপ্লিকেশনের সুবিধা। তো জাস্ট ওই যে 2টা আংটা দিয়ে ব্যাটারির পজিটিভ নেগেটিভ করে আপনি দিতে পারবেন। এই তো এখন কথা হচ্ছে এই যে ব্যাটারিগুলো, এগুলো চার্জ দিবেন কিভাবে। এখানে চার্জ সাধারণত দেওয়া হয় যে সোলার থেকে যে পাওয়ারটা আসে, এই কন্ট্রোলারের মাধ্যমে যোগ হয়। কন্ট্রোলার এই ভোল্টেজটাকে রেগুলেট করে আপনার ব্যাটারিগুলো চার্জ করে। কন্ট্রোলার মানে সোলারের পাওয়ারটা কন্ট্রোলার হয়ে, মানে ফিল্টার হয়ে বা তারপরে ব্যাটারিগুলো চার্জ করতে থাকে। হ্যাঁ, তো এই চার্জ করার বিভিন্ন সময় আছে, কিছু 2 ঘন্টায়ও হয়, আবার 8 ঘন্টাও লাগে। সেটা ক্যাপাসিটি বুঝে, ব্যাটারি যত বড় সময় লাগবে না। এই আর ব্যাটারিগুলো কিন্তু প্যারালালও করা যায়, মানে একটা লিথিয়াম ব্যাটারির সাথে আরেকটা লিথিয়াম ব্যাটারি করে আপনি জোড়া দিয়ে দিয়ে অনেক বড়ও করতে পারবেন, ক্যাপাসিটি বাড়াতে পারবেন। হ্যাঁ, এই এইভাবে বাড়াইতে পারবেন ক্যাপাসিটি। তো ক্যাপাসিটি বাড়ে আপনি মনে করেন যে 9 অ্যাম্পিয়ার কিনলেন, পরে আরও মনে করেন 20 অ্যাম্পিয়ার লাগাইলেন, যোগ করে দিলেন, 29 অ্যাম্পিয়ার হয়ে গেল, হতে পারে, এটা কোনো সমস্যা নেই, ব্যাটারি প্যারালাল করা যায়। ঠিক আছে, তো মনে করেন যে সোলারের কন্ট্রোলারটা এখানে আপনি লিথিয়ামে যোগ করলেন, করলে লিথিয়াম ব্যাটারিটা চার্জ হবে। এটা একটু দ্রুতই চার্জ হয়, এগুলো একটু আস্তে হয়, পানি ব্যাটারিটা একটু আস্তে হয়, এখানে আবার পানি দিতে হয়। তো চার্জ করলে চার্জের সময়টা বেশি থাকতে পারে। তো কন্ট্রোলার যদি চার্জ করেন, হ্যাঁ, তো অ্যাট এ টাইম আপনি আবার এখান থেকে কিন্তু আপনি একটা ফ্যানও চালাতে পারবেন, মানে সোলার ফ্যান। ঠিক আছে, এই তো আরেকটা জিনিস বুঝাই, যে এখন এই ব্যাটারি আপনার মনে করেন সোলার নাই, হ্যাঁ, কন্ট্রোলারও চাচ্ছেন না, আপনি চাচ্ছেন এটা বাদ দিয়ে ব্যাটারি চার্জ করবেন হচ্ছে ব্যাটারি চার্জার দিয়ে। হ্যাঁ, এই যে এখানে চার্জারের 2টা পয়েন্ট, 2টা আংটা দিয়ে পজিটিভ নেগেটিভ লাগাই দিবেন। আর এটা এসিতে, মানে আমরা মোবাইল কারেন্টে যেভাবে লাগাই এসি, অল্টারনেটিভ কারেন্ট, মানে সুইচ আমাদের নর্মাল যে সুইচ 220 ভোল্টের যে সকেট বা সুইচ, এটাতে লাগান। হ্যাঁ, এসিতে লাগান। তো এখানে লাগায়ে আপনি কিন্তু এই ব্যাটারি চার্জ করতে পারেন, মানে সে 220 ভোল্টটাকে এই চার্জারের যে অ্যাডাপ্টার দিয়ে কমায় 12 ভোল্টে নিয়ে আসে। ঠিক আছে, আপনি 12 ভোল্ট বা 24 ভোল্ট যে ব্যাটারি ইউজ করেন, ওই ক্যাপাসিটি অনুযায়ী চার্জার কিনলে এটা হয়ে আসে। যদি উদাহরণস্বরূপ বলি যে 12 ভোল্টের, হুম এবং 12 ভোল্টের বা 9 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি চার্জারের দাম হতে পারে 700 টাকা।
হ্যাঁ, এই 700 টাকা হতে পারে। এটা আবার অটো কাট হতে হবে, কারণ এটা যখন চার্জ দেয় ব্যাটারিকে, এটা যদি আনলিমিটেড দেয় ব্যাটারি তো ফুলে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা লাল বাতি আর সবুজ বাতি জ্বলে, সবুজ বাতি যাতে জ্বলে এটাকে অটো কাট সিস্টেম বলে, যাতে সে বেশি চার্জ ওভার চার্জ না করে। ওভার চার্জ করলে ব্যাটারি ক্ষতি হয়। তো এই যে ইন্ডিকেশনগুলোর যত বেশি ফাংশন থাকবে তত দাম বেশি হবে এই চার্জারের। তো এখন আরেকটা কথা আছে, কথাটা হলো যে এই চার্জারটা কিনতে কিন্তু খুব খেয়াল রাখতে হবে আপনার। বা ব্যাটারি 12 ভোল্ট বা 9 অ্যাম্পিয়ার যদি হয়, আপনাকে এই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু চার্জারটা কিনতে হবে। ঠিক আছে, এখন আপনি আপনার ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার, আপনি কিনলেন 24 ভোল্টের, হ্যাঁ 20 অ্যাম্পিয়ারের, তাহলে কিন্তু ব্যাটারি মিলবে না। সো এই জিনিসটা খুব খেয়াল করে দিবেন। তো মনে করেন আমি যে চার্জারটা কিনছি এটা 5 অ্যাম্পিয়ার থেকে মনে করেন 7 অ্যাম্পিয়ার থেকে 40 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবে। হ্যাঁ, যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবে, এবং সেটা 12 ভোল্টের। ঠিক আছে, 12 ভোল্টেরই হবে। আপনার ব্যাটারি 9 ভোল্ট হলে কিন্তু 9 ভোল্টেরটা নেবেন। আবার যদি অ্যাম্পিয়ার যদি 20 হয়, ওই ওই 20 রেঞ্জের মধ্যে নেবেন, ওটা রেঞ্জের লেখা থাকে ব্যাটারির গায়ে। সো চার্জারটা খুব সাবধানে কিনবেন, না হলে কিন্তু আপনার ব্যাটারি সঠিকভাবে চার্জ হবে না। আর চার্জের মূল ফাংশন কি জানেন? সেটা হচ্ছে চার্জে দেখাবে, এখানে কিছু ডিসপ্লে আছে, এখানে ডিসপ্লে আছে যে সে কত অ্যাম্পিয়ারে চার্জ নিচ্ছে আর কত ভোল্টে চার্জ দিচ্ছে। হ্যাঁ, এই যে ভোল্ট আর অ্যাম্পিয়ারটা কিন্তু এই চার্জারের এখানে দেখাবে। সো যেই চার্জারটা দেখাবে সেটাই কিনবেন আপনি, তাহলে আপনার জন্য ভালো হবে। তো ব্যাটারি কিনতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভোল্ট আর অ্যাম্পিয়ার যাতে দেখা যায় ডিজিটালি, আর অটো কাট সিস্টেমে যে সবুজ বাতি লাল বাতি যাতে থাকে, অটো কাট সিস্টেম যাতে থাকে, এটা দেখে অবশ্যই চার্জার কিনবেন। দাম বেশি হলেও এই চার্জারটাই কিনবেন। এটা 1000 টাকার বেশি নিবে না, 1000-এর নিচেই হবে। এই গেল। আর এখন আরেকটা জিনিস আছে, মনে করেন আপনি অ্যাম্পিয়ারও দেখাইলো, ভোল্টও দেখাইলো, কিন্তু এটা কত দ্রুত চার্জ করবে, হ্যাঁ আপনার ব্যাটারিটাকে কত দ্রুত চার্জ করবে এটা আপনার বুঝতে হবে। সে এখানে 2 অ্যাম্পিয়ার গতিতে চার্জ করবে, নাকি আপনার 5 অ্যাম্পিয়ার গতিতে চার্জ করবে। হ্যাঁ, তার স্পিড আর কি, যে হ্যাঁ ওই গতিটা কিন্তু দেখে নিতে হবে আপনাকে। তো যদি 5 অ্যাম্পিয়ার গতিতে চার্জ করে তাহলে কিন্তু দ্রুত চার্জ হবে, ফাস্ট চার্জ বলি। আর যেমন 2 অ্যাম্পিয়ার করে তাহলে কিন্তু আস্তে আস্তে চার্জ হবে। সুতরাং আপনি যদি চান ব্যাটারি দ্রুত চার্জ হবে, তাহলে কিন্তু আপনি বেশি অ্যাম্পিয়ার দেখে কিনবেন। হ্যাঁ, যেমন আমি আপনাকে একটা দেখাই, আমার এই ব্যাটারি এই ল্যাপটপ চার্জারটা। হ্যাঁ, এটা এই যে 19 ভোল্ট 4 অ্যাম্পিয়ার গতিতে চার্জ হবে। হ্যাঁ, ডিরেক্ট কারেন্ট, মানে 19 ভোল্টের দেখা যাচ্ছে কিনা জানি না, 19 ভোল্ট 4 অ্যাম্পিয়ার গতিতে চার্জ হবে। ঠিক আছে, তো এই আপনারটা কিন্তু এই যে মানে ভোল্ট হচ্ছে 19 ভোল্ট, এখানে 4 অ্যাম্পিয়ার গতিতে চার্জ হবে, এরকম আর কি। তো আপনার যদি 12 ভোল্ট হয় তাহলে ওই চার্জার দিয়ে দেওয়া যাবে না, কেমন? তো যেটা বলতেছিলাম, তাহলে আপনি ওই এখানে 5 অ্যাম্পিয়ার, মানে আমরা যে ফাস্ট চার্জিং ব্যাটারি বলি ওগুলোর অ্যাম্পিয়ার কিন্তু অনেক বেশি। হ্যাঁ, ওই জন্য দ্রুত চার্জ হয়, মানে অ্যাম্পিয়ার যত বেশি হবে, হ্যাঁ অ্যাম্পিয়ার মানে তো মানে যত বড় হবে ও তত দ্রুত চার্জ হবে। ভোল্টেজ কোনো সমস্যা না। ঠিক আছে, ভোল্টেজ 12 ভোল্টই থাকবে। অ্যাম্পিয়ার এখানে যত বেশি, 2 রকম অ্যাম্পিয়ার আছে। হ্যাঁ, তো এই চার্জারটা কেনার সময় এই চার্জিং অ্যাম্পিয়ারটা দেখে নেবেন। ঠিক আছে, চার্জিং অ্যাম্পিয়ারটা দেখে নেবেন, যে কত গতিতে সে চার্জ করবে আর কি, কতটুকু পাওয়ার ডেলিভারি দিবে সে, এটা খুব ইম্পর্টেন্ট। আর চার্জার সাপোর্ট করে কত অ্যাম্পিয়ার সেটা আবার অন্য জিনিস, এই কত অ্যাম্পিয়ার সাপোর্ট করে ওটা দেখে নিন। এই হচ্ছে মোটামুটি সোলার সব সম্যক ধারণা। তো আপনি এইভাবে ব্যাটারিগুলা আপনি ভালো রাখতে পারবেন। ওভারঅল ব্যাটারি সম্পর্কে আমি তাহলে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।